হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো তোমাদের এই বেলটা দেখাচ্ছি। তার কারণ হচ্ছে আজকে একটু বেলের শরবত করবো। এই বেলটা না আমাদের বাপবাড়ি থেকে এনেছিলাম আগেরবার যখন গেলাম না, তো তখন কিন্তু আমি এই বেলটা নিয়ে এসলাম। এটা কিন্তু আমাদের গাছেরই বেল, বাবা পেড়ে দিয়েছে। অনেকগুলো বলছিল বাবা আনার জন্য, কিন্তু অত দূর থেকে আর ব্যাগে বয়ে আনিনি। তো তখন কিন্তু কাঁচা ছিল, ওর জন্য এতদিন আমি করিনি। তো আজকে দেখলাম যে ভালো পেকে গেছে, তো ভাবলাম যে শরবতটা করি, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে শরবতটা করে ঢেকে রেখে দিয়েছি। আমি কিন্তু তারপরে মুখটাও ধুয়ে নিব। এখন সকালের পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ, বাইরে কত সুন্দর, বেশ ভালো হাওয়া দিচ্ছে। তারপরে কিন্তু আমি মুখ ঠুক দিয়ে বেলে শরবতটা খেয়ে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ওদিকে আমি একটু বলেছিলাম আজকে কচুরি আনতে, কারণ অনেক দিন ধরে বেশ সকালে রুটি খাওয়া হচ্ছে। তো সেই কারণে বরকে বলেছিলাম একটু কচুরি নিয়ে আসো, রুটি আর খাবো না আজকে। তো সেই কারণে দেখো কচুরি নিয়ে আসতে, তার সঙ্গে 2 রকম তরকারি দিয়েছে। আমার কিন্তু ছোলার ডালটা দিয়ে বেশি ভালো লাগছে, আলুর দমটা অত বেশি ভালো খাইনি আমি। তো তারপরে মেয়েকে পড়াচ্ছিলাম, এদিকে আমি খাচ্ছিলাম। এটাই আর কি সকালের দিকে করলাম। তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। মাছের ঝোল করব। মাছের ঝোল বলতে মাছের ঝালই করবো, তার সঙ্গে নতুন একটা রান্না করবো মাছের মাথা দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা বেশ মাখা মাখা করে তরকারি করেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু বিকেলের দিকে বেরিয়েছিলাম একটু বাজারে, আমার কিছু দরকারি জিনিসপত্র আনার ছিল। তো দেখো মেয়ের মোজা দরকার ছিল, স্কুলের মোজা একটা, তার সঙ্গে মেয়ের সাবান ওষুধ, আর তার সঙ্গে কিন্তু আমার একটা এই মাথার বাম, তার সঙ্গে কিন্তু এই কটকটি দেখলাম, এটাই কিন্তু কিনে নিয়ে